আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, ভারতে জুলাই বিপ্লব সম্ভবত দানা বেঁধে গেছে। সেখানে যারা তরুণ প্রজন্ম বাংলাদেশের মতো করেই সেখানে তারা একটি আন্দোলনকে সার্বজনীন করে ফেলেছে। বাংলাদেশের মতো এবং নেপালের মতো জেনজিদের যে আন্দোলন, সেই আন্দোলনে দেশের সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, বিজেপি এবং তাদের যারা সহযোগী তারা ছাড়া প্রায় সবাই রাজপথে নেমে গেছেন। দিল্লি এখন রীতিমতো অগ্নিগর্ভ। আমার জানা মতে গত সেই যতদিন থেকে রাজনীতি দেখছি, দিল্লির মাটিতে এত বড় বিদ্রোহ, এত বড় বিপ্লব এটা কখনো দেখা যায়নি। সেখানে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি থেকে শুরু করে আরও অনেকে, তারা সবাই এই জেএনজির সঙ্গে যুক্ত হয়েছে নরেন্দ্র মোদী সরকারের পতনের জন্যে এবং একই সঙ্গে তাদের দাবি আদায়ের জন্য। এই আন্দোলনকে চাঙ্গা করার জন্য পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সেই দিল্লিতে রওনা করেছেন বা দিল্লিতে গেছেন। অন্যদিকে ভারতের অন্যতম মেগা স্টার থালাপতি বিজয়, যিনি তামিলনাড়ু থেকে সম্প্রতি প্রধান মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন এবং তামিলনাড়ুতে তার যে উত্থান এটা বিস্ময়কর। সবাই সেখানে তাকে অনেকটা দেবতার মতো মনে করে। এমনি তামিলনাড়ুর যে রাজনীতি, সেখানে সবসময় চলচ্চিত্র জগতের যারা নায়ক এবং নায়িকা তাদেরকে সবাই দেবতার আসনে বসান। যেমন একেবারে রামচন্দ্রন যিনি ছিলেন, সবাই তাকে আসলে রাম হিসেবেই সম্মান জানাতেন, ভক্তি করতেন, শ্রদ্ধা জানাতেন এবং যতদিন তিনি ছিলেন ততদিন জনগণ তাকে দেবতা রাম হিসেবে নির্বাচিত করেছে। এবং রামের পরে সীতা রূপে বা রামের স্ত্রী রূপে, রামের প্রেমিকা রূপে জয়ললিতাকে তারা যেভাবে তাদের টোটাল তামিলনাড়ু রাজ্যের মা হিসেবে তারা সম্মান করেছেন, একেবারে মৃত্যু পর্যন্ত এটি ভারতের অন্য কোনো প্রদেশে কল্পনাই করা যায় না। তো রামচন্দ্রন এবং জয়ললিতা, তাদের পরে ঠিক সেই জায়গাটাতে এখন থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তিনি নির্বাচিত হওয়ার পরে সেখানে যে ব্যাপক সার্বজনীন রাজনীতি শুরু করেছেন, মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা, অন্যান্য সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা করা, গরু জবাই করতে দেয়া এবং হিন্দুদের বাড়াবাড়ি বন্ধ করার ব্যাপারে সে যে কঠোর ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন, এই জন্য পুরো ভারতবর্ষে তার একটা ইমেজ গড়ে উঠেছে। আর এমনি চলচ্চিত্রে তার অভিনয়ের কারণে থালাপতি বিজয়, আমি তো আগেই বলেছি, মেগা স্টার। দক্ষিণ ভারত বা এই তামিলনাড়ু থেকে বহু সংখ্যক মেগা স্টার কিন্তু চলে আসছে। আমরা যেমন সেই জয়ললিতাকে জানি, রামচন্দ্রকে জানি, থালাপতি বিজয়কে জানি, তো ওদের এখান থেকে কিন্তু উঠে আসছেন রশ্মিকা মান্দানা, এখান থেকে উঠে আসছেন শ্রীদেবী, আর এখান থেকেই উঠে এসছেন কমল হাসান, এখান থেকে উঠছেন যে এই মুহূর্তে সেই নামটা রজনীকান্ত, ভারতের অন্যতম প্রধান মেগাস্টার রজনীকান্ত। তো কাজেই ভারতের রাজনীতিতে তামিলনাড়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অন্যদিকে মুম্বাই বা মহারাষ্ট্র, সেখানে উগ্র ধর্মীয়বাদ বা হিন্দু মহাসভা বা সেখানে বাল ঠাকরের যে পরিবারের যে আধিপত্য, সেই আধিপত্য এখন আর বিজেপির সাথে একীভূত নয়। এমনকি গুজরাট, যে গুজরাটে নরেন্দ্র মোদীর একছত্র আধিপত্য ছিল, সেই গুজরাটও এখন নরেন্দ্র মোদীর হাতছাড়া হওয়ার মতো অবস্থা। সেখানে এই বিজেপির অত্যাচারে, অবিচারে বলতে গেলে
অনেকে টু শব্দ করতে পারছে না। গোপালগঞ্জের মানুষ বা বগুড়ার মানুষ যদি বিএনপির বিরুদ্ধে বা গোপালগঞ্জের মানুষ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে, হয়তো অনেক কিছু করতে পারবে না, কিন্তু এটা অনেক সর্বনাশ ঘটে। তা এরকম গুজরাটও একই অবস্থা হয়েছে। তাহলে দক্ষিণ ভারতের মহারাষ্ট্র, যেখানে মুম্বাই তো ফিল্ম ইন্ডাস্ট্রি, সেই মহারাষ্ট্র, তারপরে এই যে তামিলনাড়ুর কথা বললাম, তামিলনাড়ু এবং গুজরাট, এই এলাকাগুলোতে মানে বিজেপির একটা, যাকে বলা হয়, বিরাট একটা হোল্ড ছিল। সেই হোল্ডটা এখন আর নেই। অন্যদিকে দিল্লি এবং উত্তর ভারত, দিল্লি, তার পাশে আপনি যদি ধরেন ইউপি, উত্তরপ্রদেশ, তারপরে ধরুন মধ্যপ্রদেশ, এরপরে মধ্যপ্রদেশের পরে আপনি কাছাকাছি, দিল্লির কাছাকাছি হরিয়ানাতে যান, তারপরে আপনি চলে আসেন মাদ্রাজে, এরপরে কলকাতাতে, আর কলকাতার বাইরে অন্য সেভেন সিস্টার। এই জায়গাগুলোতে আপনি গিয়ে দেখেন যে মুসলমানদের উপরে যে বিজেপির অত্যাচার, এ কারণে অন্যান্য যারা ধর্মীয় সংখ্যালঘু রয়েছেন তারাও মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। কিন্তু এদের ক্ষমতাটা, বাংলাদেশে আওয়ামী লীগের ক্ষমতাটা যেভাবে অপ্রতিরোধ্য হয়ে পড়েছিল 2022, 23, 24 সনে, বিজেপির ক্ষমতাটা ঠিক ওই পর্যায়ে চলে আসছে। এবং সর্বশেষ মমতা ব্যানার্জিকে হারানোর জন্য মার্কিন ডিপ স্টেট এবং নরেন্দ্র মোদী যে পলিসি তারা গ্রহণ করেছে, এটি পশ্চিমবঙ্গের শত বছরের যে রাজনীতি, এবং পশ্চিমবঙ্গের রাজনীতি মিনস ওয়ার্ল্ড ক্লাস রাজনীতি, সেই রাজনীতিটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে এখন সেখানে যাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে, এরকম মুখ্যমন্ত্রী মানে পশ্চিমবঙ্গ কখনো কল্পনা করেনি। তো এরই মধ্যে যেটা হলো যে বাংলাদেশে যেভাবে কোটা বিরোধী আন্দোলন, সেই কোটা বিরোধী আন্দোলনের মতো সেখানেও ককরোচ পার্টি তার আন্দোলন শুরু করেছে। বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের যারা নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে যেভাবে রাজাকারের নাতি এবং পুতি বলে গালিগালাজ করা হচ্ছিল, সেইভাবে এদেরকে তেলাপোকার সঙ্গে তুলনা করা হয়েছে। এই জন্য তারা নিজেদেরকে রাগ করে নাম দিয়েছে ককরোচ পার্টি। সেই ককরোচ পার্টির নেতৃত্বে আন্দোলন চলছে, এবং সেই আন্দোলনে সর্বভারতীয় যত নরেন্দ্র মোদী বিরোধী রাজনীতির স্টার রয়েছেন, সুপারস্টার রয়েছেন, বলিউডের যে সকল সুপারস্টার রয়েছেন, সে সকল দক্ষিণ ভারতের সুপারস্টার, বলিউডের সুপারস্টার, কলকাতার সুপারস্টার, সবাই দলে দলে এখানে যোগদান করেছেন। সেখানে দেখলাম নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমির মতো কিংবদন্তির যারা হলিউড মানে বলিউড স্টার, তারা এই ককরোচ পার্টির তরুণদের সাথে সামিল হয়েছেন।